হ্যালো বন্ধুরা, দেখো তো আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি। এটা হচ্ছে দুদিন আগেকার ভিডিও। আমার মানে শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। দেখো কটা বাজছে আমি বোঝাতে পারছি না ক্যামেরাটা। এখন কটা বাজে, অনেক সকাল জানো তো। আমরা কোথায় বেরিয়েছি বলো তো, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে। আমরা বেরোচ্ছি, এক্স্যাক্টলি টাইম হচ্ছে দেখো 6:50 বাজে, 6:50। আমি আমার মেয়েটা দেখো পেছন দিকে কি করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝাতে পারছি মনে হচ্ছে। আমরা রেডি হয়েছি, কেমন লাগছে বলো। সকাল সকাল বেরিয়েছি, কোথায় যাচ্ছি বলো তো। আমরা যাচ্ছি, দেখো ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে। এই দেখো আমরা বাসে বসে গেছি। এরপরে আমি ভিডিওটা ছোট্ট করে ক্লিপ নিয়েছিলাম বাসে বসে। তারপরে আমার হাজব্যান্ড বসেছে, তখনও আমি ভিডিওটা একটা ছোট্ট পারা ক্লিপ নিয়েছিলাম। ওই দেখো তিনজনে মিলে একদম সিটে বসে আছি। মেয়েটাকে বলছে একবার তাকা, ও আবার টুপিটা ঠিক করে নিচ্ছে। এই দেখো নেমে গেছি বাস থেকে আমরা। তারপরে আমরা টোটো করে যাচ্ছি। টোটোতে ভয়েস আমি দিলাম না, কারণ আমি জানি আমি রেকর্ড করব পরে। বুঝতে পারছো এবারে নিশ্চয়ই। নবদ্বীপ ধাম এসেছি আমরা টোটো করে। এখন আমরা ফেরিঘাটে দাঁড়িয়ে আছি। এই দেখো এখান থেকে আমরা টিকিট কাটবো ফেরিঘাটে মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। আমার হাজব্যান্ড আছে। প্রচণ্ড ভিড়, ওইখানে নামা মাত্রই আমাদেরকে তিলক দিয়ে দিয়েছে। আমরাও তিলক ধারণ করে নিয়েছি। দাদা তোমাদেরকে দেখাচ্ছি। হেঁটে হেঁটে যাচ্ছে এখন, মেয়ে আছে আমার সঙ্গেই। দেখতে থাকো তোমরা। সকাল সকাল প্রচণ্ড রোদ গরম, কিন্তু সোয়েটারটা মানে খুলে রাখার জায়গা নেই, ব্যাগ এতই ভারী হয়ে গেছে। ওই জন্যই কষ্ট করে সে গায়ে নিয়ে রাখতে হয়েছে। প্রচণ্ড রোদ লাগছে। এই যে ফেরিঘাটের টিকিট কাটার কাউন্টারে দাঁড়িয়ে আছে আমার বর, ও টিকিট কাটবে এবারে। দিয়ে আমরা এবারে লঞ্চে উঠবো। আমি ডান হাত বাঁ হাত করে চেষ্টা করছিলাম। ডান হাতে আমি প্রথম তো ক্যামেরা ধরেছি এরকম করে, ডান হাতে দেখছি ক্যামেরার সামনেই চলে গেছে হাতটা, ওই জন্য আবার কষ্ট করে বাঁ হাতেই ধরতে হলো। এই দেখো আমরা লঞ্চের উদ্দেশ্যে যাচ্ছি। এবারে লঞ্চে উঠব। লঞ্চ আমাদের প্রচুর ভিড় হয়ে আছে অলরেডি, আমরা উঠবো এবারে। এটা দুদিন আগেকার ভিডিও আমার, মানে কালকে রেকর্ড করা হয়নি, যেহেতু কালকে আমি শিবরাত্রি উপোস করেছিলাম, তাই জন্য আমার আর ভিডিওটা করা হয়নি। পুজো টুজো দেওয়ার ব্যাপার ছিল। আমি রবিবার দিনকে গেছিলাম মায়াপুর। হঠাৎ করে প্ল্যান, সকালবেলাতেও বললো যে চলো যাবে, ঠিক আছে চলো যাওয়াই যায়। এই যে আমরা লঞ্চে উঠছি, লঞ্চে উঠে গেছি। ওই দেখো এবার নবদ্বীপ ধাম থেকে মায়াপুরে যাচ্ছি আমরা। লঞ্চ স্টার্ট করে দিয়েছে। এই যে মেয়ে আমার, কেমন লাগছে দেখো তো, মাথায় চুল নেই আবার তিলক টেনেছে। এই দেখো লঞ্চ স্টার্ট হয়ে গেছে। এই দেখো ছোট্ট একটা ক্লিপ আমি লম্বালম্বি নিয়ে ফেলেছি, জলটা যখন মাঝখানে একদম তখনকার ভিডিও এটা। অপূর্ব সুন্দর লাগছিল, অপূর্ব সুন্দর। মানে এই সৌন্দর্যের ভাষা আমি প্রকাশে বলতে পারবো না। তোমরা সবাই গিয়েছো, সবাই জানো। আমি নতুন বলে তেমন নয়। আমি হ্যাঁ নতুন, ভিডিওতে নতুন, কিন্তু আমি এর আগে অনেকবার গেছি, তখন ভিডিও করতাম না। এখন এই ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়েছিলাম, তো এখনও মানে সবারই সামনে ক্যামেরা বার করতে কেমন লাগে। এই দেখো দারুণ লাগছে, দারুণ। এখানে আমার ক্যামেরাটা একটু উল্টোপাল্টা নেওয়া হয়ে গেছে, আমি লম্বালম্বি ক্যামেরা করে ফেলেছি। আমার একটু একটু ভুল ত্রুটি তো থাকবেই, এখন নতুন নতুন ভিডিও করছি। তোমরা কিছু মানে ভুল ত্রুটি হলে আমাকে প্লিজ কমেন্ট করে বলো, আমি এরপরের বার থেকে নিশ্চয়ই চেষ্টা করব ঠিকঠাক করে নেওয়ার। এটা আমার শখ আসলে, আর কিছুই না।
মানে টুকটাক টুকটাক ভালো লাগে, সবাই করে দেখি। আমারও মনে হয় যে আমিও তো যাচ্ছি কোথাও, করি ছোটোখাটো একটুখানি ভিডিও। এই দেখো এখানে দুটো জল মিস হয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। কালিন্দী আর ভাগীরথী দুটো নদী একসঙ্গে মিলিত হয়েছে। দারুণ সুন্দর লাগছিলো, দারুণ সুন্দর। মানে ক্যামেরায় যতটা ক্যাপচার করেছি জানি না, কিন্তু সামনে থেকে মানে প্রচণ্ড ভালো লাগছিলো। তোমরা সবাই গেছো, আমি নতুন মানে ভিডিও করছি নতুন। এই যে আমরা নেমে গেছি মায়াপুরে, সোয়েটারটা খুলে ফেলেছি, আর পারা যাচ্ছিলো না, আর একদম পারা যাচ্ছিলো না সোয়েটার পরে থাকতে। প্রচণ্ড রোদ উঠে গেছে, প্রায় আমাদের 11টা বেজে গেছিলো এখানে নামতে। এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, এবার আমরা বাস ধরবো। বাসের ভিডিওটা আমার আর করা হয়নি। বাস ধরে আমরা এবারে মন্দিরের সামনে যাব। অনেকটাই হাঁটতে হবে, এবার রোদের মধ্যে না হাঁটতে পারা যাচ্ছিল না। ওই জন্য আমার হাজব্যান্ড বললো যে চলো বাসে করে চলে যাই। কি বলছিল কি জানি বুঝতে পারছিলাম না তখন, মানে কিছু কথা বলছিল বোধহয় ও। এরপরে দেখো মন্দিরটা সামনে আমরা চলে এসেছি। এই দেখো দারুণ সুন্দর। তারপরে এই যে জলখাবার খেয়ে নিয়েছি, ছোট্ট করে একটা ক্লিপ নিয়েছিলাম। মন্দিরে আগে গিয়ে তারপরে আমরা জলখাবারটা খেয়ে নিলাম বাইরে। তারপরে এই যে গঙ্গা স্নান, মায়াপুরে আমরা গঙ্গা স্নান করতে এসেছি। মায়াপুরে গঙ্গা স্নান করে তারপরে আমরা ডাইরেক্ট মন্দিরের ভেতর ঢুকে গেছি। মন্দিরে মনে হয় ছোটোখাটো একটুখানি ক্লিপ নেওয়া আছে, বেশি ক্লিপ নিতে পারিনি, কারণ কি মন্দিরে তো মোবাইল জমা রাখতে হয়। ছোট্টখাটো ওই খাওয়ার টাইমটুকু একটুখানি ক্লিপ নিয়েছি, একটুখানি গোশালায় গেছিলাম সেইটুকুনি ক্লিপ নিয়েছি। তোমরা দেখতে থাকো। এই যে মেয়ে বলছে নামবে না আমারও ভয় লাগছিল। এই মেয়েটাকে নামিয়েছি, ও বলছে ডুববে না ডুববে না করছে। আমি বলছি একবার ডোব একবার ডোব কোনো রকমে ডুবছে না। আমি তা হাতে দিয়ে জলটা দিয়ে দিই। আমাদের একটা ভুল হয়েছে, মগ নিয়ে যাওয়া হয়নি। এবার এত ছোটো বাচ্চা তো ডুবতে ভয় পাচ্ছে। ওর বাবাকে বলেছিলাম একটুখানি ক্লিপ নাও ভিডিওটা, ও সেই দূর থেকে নিয়েছে তো ছোট্ট মতো লাগছে। অনেকটা জল ছিল, অনেকটা। মেয়েটাকে সেই হাতে করে কোনো রকমে এই যে করে দিচ্ছি। এই যে রেডি হয়ে গেছি, দেখো তো কি পরেছি আমি। ওইখানে গিয়ে আমি আর মেয়ে দুজনে মিলে গোপী ড্রেস কিনেছিলাম। এত সুন্দর এখানকার পরিবেশ, মানে সবাই পরেছে দেখে আমারও মনে হলো যে না কিনি আমিও একটা। দিয়ে সেখানে কিনে নিয়ে স্নান টান করে পরে নিলাম। আমি পরেছি, মেয়েও পরেছে। কেমন লাগছে বলো প্লিজ আমাকে। হ্যাঁ, মেয়েটাও পরেছে। আমারটা তো আমি পুরো ফুল ক্যামেরা করতে পারছিলাম না, তাই জন্য আমি দেখাতে পারিনি। মেয়েটাকে দেখো কেমন লাগছে, প্লিজ বলো আমার মেয়েকে কেমন লাগছে, আমাকে কেমন লাগছে। আমরা এখন দাঁড়িয়ে আছি গদা ভবনের সামনে খাবারের জন্য। এই যে ভোগ পেয়েছি আমরা। আমি কি বলছি বলো তো, ভাত ডাল একটা সব রকম তরকারি, পনিরের তরকারি, একটা রুটি আর পায়েস, এই ছিল আমাদের ভোগে। খুব তৃপ্তি করে খেয়েছি। এই ভোগের স্বাদ তো বলা যাবে না অমৃত। এরপর এখান থেকে আমরা গোশালায় চলে এসেছি। গোশালায় উঠছি ওপরে। আমি ছোট ছোট ক্লিপ নিয়েছি, বলছি না মানে বুঝতে পারছি না, সব জায়গায় ক্যামেরা অন করতেও পারছি না, ক্যামেরা জমা নিয়ে নেবে। এরপর থেকে আর কিছু ভিডিও করতে পারিনি আমি। গোশালায় ভিডিওটাই লাস্ট আছে আমার। তারপরে মন্দিরের ভেতরের ভিডিও তো কিছু নেই, অ্যালাউ নেই। এরপরে ভিডিওগুলো দেখো। এই দেখো গোমাতা, অপূর্ব শান্তি লাগে ওই এইসব জায়গা গেলে। আমি এর আগেও গেছি, ভিডিও করা হয়নি, তখন জানতাম না, ভিডিও করতাম না। একটা ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য শেয়ার করছি। আমি জানি আমার অনেক ভুল আছে। এই দেখো বাড়ি ফেরার জন্য ফেরিতে আবার উঠে গেছি, মায়াপুরের ফেরিঘাটে। লঞ্চে উঠে গেছি, অন্ধকার।
অন্ধকারেও তো এত সুন্দর লাগছে। এই দেখো ফেরিঘাটে উঠে গেছি, আবার মায়াপুরে ফেরিঘাট থেকে লঞ্চে উঠে গেছি। কি সুন্দর লাগছে দেখো, সন্ধ্যাবেলায় জলে লাইট পড়েছে, অপূর্ব সুন্দর লাগছে। আমি আর মাঝে ক্লিপগুলো নিয়ে নিই। ঠিক আছে বন্ধুরা, টাটা। আমি আবার পরে ভিডিও করব।